সরাসরি বসুন্ধরা সিনেপ্লেক্সের সামনে রয়েছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বিকেলের দিকে বেশ দর্শনার্থীর চাপ থাকার কথা, কি অবস্থা জানাবেন? যে আসলে প্রতিবারের মতোই এবারের ঈদেও যে কয়েকটি ছবি মুক্তি পেয়েছে, সেই ছবিগুলো ঘিরে কিন্তু এর মধ্যে দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে। বিশেষ করে সাকিব খানের প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, এই ছবিগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। যদিও প্রিন্স এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে এখন পর্যন্ত আসেনি, এবং আমরা দেখতে পাচ্ছি মূলত দর্শকদের যে উপচেপড়া ভিড় সেটি কিন্তু আসলে গতকালকে থেকে ছিল, আজকেও আছে। যদিও সাকিব খানের যে প্রিন্স সিনেমাটি, সেই সিনেমাটি শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে বিভিন্ন হলে দেখানো হচ্ছে। এছাড়া অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। অন্য বাকি যেই সিনেমাগুলো আছে সেগুলো মূলত সিনেপ্লেক্সে অলরেডি প্রদর্শিত হচ্ছে, এবং দর্শকদের মধ্যে ভিন্ন রকমের কিন্তু প্রতিক্রিয়া আমরা দেখেছি। বিশেষ করে বনলতা এক্সপ্রেস হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত, এবং সেখানে আসলে নানান দৃশ্যপট এবং একঝাঁক তরুণ নির্মাতা, একঝাঁক মূলত যে গুণী অভিনেতা, তাদের সংমিশ্রণে কিন্তু আসলে মেলবন্ধনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। এছাড়া আরফান নিশুর দম, সেটার মধ্যে কিন্তু আসলে থ্রিলার ধর্মী নানান দৃশ্যপট যেমন তুলে আনা হয়েছে, তেমনি রাক্ষস ছবিতে কিন্তু আসলে ভায়োলেন্সের একটা অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে গেছে, এমন উচ্ছ্বাস এবং এমন কথা বলছেন মূলত দর্শকরা। এবং সিয়াম আহমেদ সহ অন্যরা কিন্তু কিছুক্ষণ আগেও স্টার সিনেপ্লেক্সের যেই শাখাটি রয়েছে বসুন্ধরায়, এখানে এসেছেন এবং তারা দর্শকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন এবং দর্শকদের রিভিউ কিন্তু নিচ্ছেন। এখন পর্যন্ত সিনেপ্লেক্সের যেই ছবিগুলো প্রদর্শিত হচ্ছে, দর্শকরান্তে কিন্তু এখন পর্যন্ত সাকসেস সিনেপ্লেক্সগুলো। এই ছাড়া আসলে বিকেলের পর থেকে আজকে সন্ধ্যায় লাগাত নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ। সিনেমা হলের খবর জানছিলাম।